পৃথিবীর সবচেয়ে ভয়ানক সিরিয়াল কিলার হয়তো কোনোদিন ধরাও পড়তো না যদি সে কম্পিউটার ব্যবহার জানত। ধরুন এমন একজন সিরিয়াল কিলার যে আপনার বন্ধু, আবার শহরে নামকরা ব্যক্তি, আবার অন্যদিকে পেশায় একজন ডাক্তার। এই অবিশ্বাস ঘটনা হলো ডক্টর হ্যারল্ড শিপম্যানের। তিনি তার ক্লিনিক মানুষের প্রাণ রক্ষার জন্য না, মানুষের হত্যা করার জন্য তিনি ব্যবহার করতেন। ইংল্যান্ডের হাইড নামক শহরে, যেখানে জনসংখ্যা মাত্র 30,000, সেইখানে তিনি 27 বছর ধরে একের পর এক হত্যা করতে থাকেন সবার চোখের আড়ালে। 250 জনের হত্যা করার পরেও কারো সন্দেহ চোখে আসেনি এই ডক্টর শিপম্যান। কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে সন্দেহের চোখে চলে আসে ডক্টর শিপম্যান। এই একের পর এক হত্যা করার পিছনে আসল কারণ কি, এবং হঠাৎই পুলিশের হাতে এমন কি তথ্য পেল পুলিশ যে এত বছর ধরে চলে আসা এতগুলো হত্যার আসল দোষীকে খুঁজে পেল পুলিশ। নমস্কার, আমি অর্পণ, আর আপনাদের স্বাগত রহস্য কথায়। এই হাইড শহরে জনসংখ্যা 30,000, কিন্তু তার মধ্যে ডক্টর শিপম্যানের পেশেন্ট 3,000। এই 3,000-এর মধ্যে তিনি ঠিক টার্গেট করতেন বয়স্ক মানুষদের, যাদের মৃত্যু হলেও কেউ তাকে সন্দেহ করবে না। তাই তিনি এইসব পেশেন্টের সঙ্গে বেশি বেশি করে সময় কাটাতেন এবং তাদের বাড়িও যেতেন এবং তাদের এটা বিশ্বাস করাতেন যে তিনি সর্বদা তাদের পাশে সবসময় আছেন। এইসব পেশেন্টদের মধ্যে কিছু পেশেন্ট তাকে এতটাই বিশ্বাস করতেন যে তাদের বাড়ির চাবিও ডক্টর শিপম্যানকে দিয়ে রেখেছেন, এবং এই ডক্টর শিপম্যানের ব্যবহার এতটাই ভালো ছিল যে তিনি খুব তাড়াতাড়ি এই হাইড শহরে খুব জনপ্রিয় হয়ে ওঠেন, এবং সবাই এটাই বিশ্বাস করতেন যে তার যে পেশেন্ট ছিল তারা তার কথা এবং ব্যবহারের মাধ্যম দিয়ে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কিন্তু এইসবের পিছনে তার আসল উদ্দেশ্য ছিল তাদের পার্সোনাল ডিটেলস নেওয়া, এবং যখন তিনি এই ডিটেলসগুলো পেয়ে যেতেন তাই তাদের পরবর্তীকালে আবার তাদের ক্লিনিকে ডাকা হতো, এবং যখন তারা ক্লিনিকে আসতো ঠিক তখনই তিনি তাদের ওভারডোজ দিয়ে তাদেরকে হত্যা করতেন, এবং যেহেতু তাদের বয়স বেশি ছিল তাই তাকে কোনোরকমভাবে কেউ সন্দেহ করতো না। বছরের পর বছর এই ঘটনা এবং তার এই হত্যা চলতেই থাকে। ধরা তো দূরের কথা, কেউ তাকে সন্দেহ করতে পারেনি যতক্ষণ না তিনি সেই নিচে ভুলটি করেছিলেন। শিপম্যান তার জীবনের শুরুটা করেছিলেন হাইড শহর থেকে 70 কিলোমিটার দূরে পন্টিফ্লক হসপিটালে। তিনি হঠাৎই 1974 সালে টর্মেডর শহরে চলে যায় এবং সেখানকার হসপিটালে তিনি সার্জনের প্র্যাকটিস শুরু করে, এবং সেই সময় তিনি তার পেশেন্টদের প্যাথিলিক নামক এক ড্রাগস সব রোগীদের প্রেসক্রাইব করতেন। এই প্যাথিলিন পেনকিলার হিসাবে ব্যবহৃত হলেও ডক্টর শিপম্যান তার পেশেন্টদের সবাইকে এই পেনকিলারটি প্রেসক্রাইব করতেন এবং সবাইকে এটি ব্যবহার করার জন্য বলতেন। তাই সমস্ত পেশেন্টরা এই পেনকিলার নিত, এবং তার মধ্যে বেশিরভাগটাই ডক্টর শিপম্যান নিজেই ব্যবহার করতেন। তার জন্য কিছুটা তার রোগীদের দিত এবং বাকিটা তার নিজের কাছে রেখে দিত। দেখা যায় যে এই সমস্ত পেশেন্টদের এই পেনকিলারের কোনো প্রয়োজনীয় ছিল না, কিন্তু যেহেতু এটি একটি ড্রাগস তাই তারা এই ড্রাগসের আসক্ত হয়ে পড়েন, এবং সেসব পেশেন্টদের খুবই ভালো লাগতো। এইসব করার পরে যখন তিনি ধরা পড়েন তখন তাকে হসপিটাল থেকে বার করে দেওয়া হয়, এবং যখন তার লাইসেন্স ক্যান্সেল করার সময় আসে তখন তিনি 600 পাউন্ড দেন এবং রিহ্যাব সেন্টারে ভর্তি হয়ে যান। 77 সালে তিনি হাইড শহরে চলে আসেন এবং আবার তিনি সার্জনের প্র্যাকটিস শুরু করেন। 1980 সালেও তিনি তার নেশা ত্যাগ করতে পেরেছেন না বয়স্ক মানুষের হত্যা। কিন্তু হঠাৎই 1993 সালে এই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে যখন তিনি এই হাইড শহরে তার নিজস্ব ক্লিনিক শুরু করেন এবং শহরের একজন নামকরা ব্যক্তি হয়ে ওঠেন। ডক্টর লিন্ডা, যিনি ডক্টর শিপম্যানের ঠিক উল্টো দিকে দ্য ব্রোক সার্জারিতে জব করতেন, তিনি লক্ষ্য করলেন যে ডক্টর শিপম্যানের বিগত 3 মাসে 16 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। দ্য ব্রোক সার্জারিতে এত বড় হসপিটাল হওয়া সত্ত্বেও বিগত 3 মাসে মাত্র 14 জনের মৃত্যু হয়েছে। কিন্তু সন্দেহ তো তখন হয় যখন এই 16 জন পেশেন্টকেই ডক্টর শিপম্যান না কবর দিয়ে আগুনে পুড়িয়ে দেয়। খ্রিস্টানদের ধর্মে দেখা যায় যে তাদের মানুষের কোনো মৃত্যু হলে তাদেরকে কবর দেওয়া হয় এবং কিছু জনের পোড়ানো হয়। তাই এইসব লক্ষ্য করেই ডক্টর লিন্ডা গভর্নরকে রিপোর্ট করেন। ডক্টর লিন্ডা জানায় এই যে বিগত 3 মাসে 16 জন পেশেন্টের মৃত্যু হয়েছে, এই 16 জনের মধ্যে 16 জনই ছিল বয়স্ক মহিলা, এবং সব থেকে বড় কথা হলো যে তাদের মৃত্যুর সময় ডক্টর শিপম্যান তাদের বাড়িতে নিজে উপস্থিত ছিলেন। এটা কখনো কাকতালীয় ব্যাপার হতে পারে না।
ডক্টর লিন্ডা এটাও জানায় যে কারোর মৃত্যু হলে হয়তো বিছানায় শুয়ে থাকা অবস্থায় তার মৃত্যু হতে পারে, কিন্তু এটা লক্ষ্য করা গেছে যে ডক্টর শিপম্যানে যেসব পেশেন্টের মৃত্যু হয়েছে তারা চেয়ারে বসে থাকায় ভালো পোশাক পরে তাদের মৃত্যু হয়েছে। এটা কখনই এক স্বাভাবিক মৃত্যু হতে পারে না। হয়তো ডক্টর শিপম্যান প্রথম থেকে সেই বাড়িতে উপস্থিত ছিল, অথবা ডক্টর শিপম্যান যখন তাদের বাড়িতে পৌঁছায় তখনই হয়তো সেই পেশেন্ট মারা যায়, কিন্তু এইটা কোনোভাবে স্বাভাবিক হতে পারে না। পুলিশ যখন এইসবের তদন্ত শুরু করে তখন ডক্টর শিপম্যানের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ না পাওয়ার জন্য এই কেস 1 মাসের মধ্যে বন্ধ হয়ে যায়। পেশেন্টের মৃত্যুর পর ডক্টর শিপম্যান তিনি নিজেই ফর্ম বিতে সিগনেচার করতেন, যেখানে পেশেন্টের মৃত্যুর কারণ লেখা থাকতো, এবং ফর্ম সি তিনি সিগনেচার করাতেন তার বন্ধু অথবা যে তাকে সন্দেহ করবে না এমন কাউকে দিয়ে। এইসবের কারণের জন্য ডক্টর শিপম্যানের উপরে কেউ কখনো কোনোদিনও সন্দেহ করেনি, এবং তিনি একের পর এক এরকম হত্যা করতে থাকেন, এবং তদন্ত শেষ হয়ে যাওয়ার পরও তিনি আবার 3 জনের এই একই রকমভাবে হত্যা করেন। শেষ হত্যা হাইট শহরের ফর্মার মেয়র 81 বছরের ক্যাথলিন, যিনি 24শে জুন 1998 সালে নিজের তার বাড়িতেই মারা যান। এবং ঠিক একই রকমভাবে এইবারও ডক্টর শিপম্যান ডেথ সার্টিফিকেটে লিখে মৃত্যুর কারণ বয়স্কর জন্য। ক্যাথলিনের মেয়ে অ্যাঞ্জেলা পেশায় উকিল ছিলেন। যখন তিনি তার এই মায়ের মৃত্যু সংবাদ পেলেন তখন তিনি বুঝতে পারেন যে তার মায়ের মৃত্যু কোনো রকমভাবে স্বাভাবিক না। যখন তিনি এটা দেখেন, তিনি দেখেন যে ডক্টর শিপম্যানের নামে তার মা তাদের বাড়িটি লিখে দিয়েছেন, কিন্তু সবথেকে অস্বাভাবিক ঘটনা হলো এই যে তাদের 2টো বাড়ি ছিল, অর্থাৎ যে এই দলিলটি তৈরি করেছে সে জানতোই না যে তাদের 2টো বাড়ি আছে। আর এই দলিল তৈরির পিছনে ছিল ডক্টর শিপম্যান নিজেই। এইসব দেখার পরে সে পুলিশের কাছে সঙ্গে সঙ্গে যায় এবং পুলিশকে সব কিছু জানায়, এবং তড়িঘড়ি করে পুলিশ ক্যাথলিনের মৃতদেহ কবর থেকে বার করে এবং পোস্টমর্টমের জন্য পাঠায়। এবং পোস্টমর্টমে দেখা যায় ক্যাথলিনের শরীরে ডায়ামরফিন নামক এক ড্রাগসের ওভারডোজের জন্য তার মৃত্যু হয়েছে। তদন্ত শুরু করলে ডক্টর শিপম্যান জানায় যে ক্যাথলিন আগে থেকেই এই ডায়ামরফিন নামক ড্রাগস ব্যবহার করতেন, এবং তিনি তার কম্পিউটারে তিনি আগে থেকে লিখে রেখেছেন না। যখন তিনি তার ডেথ সার্টিফিকেট তৈরি করছিলেন তখন যে তিনি যে ডেটটি দিয়েছিলেন সেই ডেটটি দেওয়ার পর যখন এই ফাইলটি তিনি সেভ করেন তখন এই ফাইলটি সেভ করার সময় রিয়াল ডেট অটোমেটিক সেভ হয়ে যায়। এই স্থান থেকে পুলিশ টাইপরাইটার উদ্ধার করে, যার মাধ্যমে তিনি এই নকল দলিলগুলো তৈরি করতেন। ডক্টর শিপম্যান এক নাটকীয়ভাবে ধরা পড়ল। তিনি যে টাইপরাইটারটি ব্যবহার করতেন সেই টাইপরাইটারে যেই ওয়ার্ডগুলোর প্রবলেম ছিল ঠিক সেই সেম ওয়ার্ডগুলো ক্যাথলিনের দলিলে দেখা যায়। 7 সেপ্টেম্বর 1999-এ পুলিশ তাকে গ্রেপ্তার করে, এবং যখন এই খবরটি বাইরে আসে তখন এই ডক্টর শিপম্যানের উপরে যারা সন্দেহ করতেন তাদের এই সন্দেহ তাদের বিশ্বাসে পরিণত হলো। আবার তদন্ত শুরু করে যে বিগত দিনে ডক্টর শিপম্যানের কাছে কোন কোন পেশেন্টের মৃত্যু হয়, এবং তাদের দেহ কবর থেকে উদ্ধার করে এবং তাদের পোস্টমর্টমে পাঠানো হয়, এবং রিপোর্টে দেখা যায় সেই একই ডায়ামরফিন নামক এই ড্রাগসের ওভারডোজের কারণে তাদের মৃত্যু হয়। 1975 থেকে 1998 সাল পর্যন্ত তিনি 218 জন পেশেন্টের হত্যা করেছেন, এবং তার মধ্যে অনেকেরই কোনো রিপোর্ট পাওয়া যায়নি। তাই ধরা যায় আনুমানিক 260 জনের তিনি হত্যা করেছেন। যখন তাকে কোর্টে পেশ করা হয় তাকে এইসবের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু 2004 সালে হঠাৎই সে নিজের সেলে আত্মহত্যা করে। এরই মধ্যে এমন এক ঘটনা বাইরে আসে যে সবাই নড়ে চড়ে বসে। ডক্টর শিপম্যানের জেলের এক সঙ্গী পুলিশকে জানায় যে 218 অথবা 260 জনের মৃত্যু নয়, তিনি 508 জনের হত্যা করেছেন, এবং এই হত্যাগুলির পিছনে আসল কারণ কি সেটা কেউই জানেন না। কেউ হয়তো বলেন তিনি সাইকো ছিলেন, অথবা কেউ বলেন এটি টাকা উপার্জন করার পথ, অথবা অনেকে বলেন যে তার মায়ের মৃত্যুর কারণের জন্য তিনি এইরকম পথ বেছে নিয়েছিলেন। ডক্টর শিপম্যানের মা, যিনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন, তাকে এই মরফিন নামক পেন কিলার দেওয়া হতো। তাই বিশেষজ্ঞরা মনে করেন যে ডক্টর শিপম্যানও এইরকমভাবে মরফিন দিয়ে তাদের পেশেন্টদেরকে মরতে দেখতে ওনার ভালো লাগতো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।